হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বেশ অনেকগুলো দিন পর বাড়ির কাজকর্ম, বাড়ির সারাটা দিন কিভাবে কাটালাম সেই সব ভ্লগ নিয়ে এলাম তোমাদের সামনে। তো তখন ওই সকাল 10টার মতো বাজে। দিদিভাইয়ের আসতে বেশ অনেকটাই দেরি হয়ে গেল, কারণ আরও আগেই আসার কথা ছিল। তবে জানোই তো, বিয়ের পর মেয়েদের সংসারে নানান অনেক রকমের কাজকর্ম থাকে, তো সেগুলো শেষ করে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেল। এছাড়াও হয়তো রোড জ্যামও ছিল, ওই জন্য আসতে বেশ অনেকটাই দেরি হয়ে গেল। তো আসার পর তো দেখেছই, ভাইজিকে কোলে নিয়ে নিয়েছে। তো পিপি আর ভাইজির খুনসুটি চলছে এখন। আর ও জানো তো, ওর পিপির সাথে কুরকুরটি করতে বড্ড ভালোবাসে। আমার কাছে থাকলেও ওর পিপির কাছে ছুটে চলে যায় এই সকল বদমাশিগুলো করবে বলে। ইদানিং ও বদমাশিগুলো নতুন নতুন অনেক কিছু শিখেছে। আমি মনে হয় ঠিক বুঝিয়ে বলতে পারলাম না। আসলে ইদানিংকালে ও অনেক নতুন নতুন বদমাশি শিখেছে, সেগুলো ও অ্যাপ্লাই করছে আমাদের ওপর। এই টাকা পাট্টুটাকে নিয়েছে, এইটাকে এই টাকা ঢুকু, এই ঢুকু, এই ঢুকু, এই ঢুকু 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 ঢুকু, এই টাকা। আর এই অক্টোপাস টাকার গো, ঢুকু 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 ঢুকু। এই অক্টোপাস টাকার, এই পেঙ্গুইনটাতে কে পা দেবে? এই অক্টোপাসটাও কার, এইটাও কার? তো তোমরা তো দেখলেই যে ওর পিপি ওকে একটা একটা করে খেলনা দিচ্ছিল। আসলে ওর পিপি ওর জন্য এগুলো বেশ কয়েকদিন আগেই অর্ডার করেছিল। তো সেই পার্সেলটা বাড়িতে এসেও ছিল, তবে বুঝতে পারছিলাম না কী ছিল। ওই জন্য ভাবলাম যে দিদিভাই এসেই বরং ওই পার্সেলটা আনবক্সিং করবে। সেই জন্য দিদিভাই এসে দেখালো, বলল, ও তোমরা পার্সেলটা খোলোনি? আসলে ওটাতে আমার ছোট্ট পুকুর জন্য অনেক খেলনা রয়েছে, তো সেগুলোই ওকে দিচ্ছিল এক এক করে। আর ও ওই খেলনাগুলো সবগুলোর প্রতি একদমই ইন্টারেস্টেড নয়। বিশেষ করে ওই মোটু আর পাতলু, ওই দুটো মানুষের মতো যে খেলনাগুলো রয়েছে সেগুলোর প্রতি ওর দেখি বেশ আগ্রহ রয়েছে। সেগুলো নিয়েই এখন ও প্রায় দিন খেলা করতে থাকে। ছাড়া অক্টোপাস, পিকাচু বা ওই পেঙ্গুইন একটা ছিল, তো ওই খেলনাগুলোর প্রতি ওর কোনো আগ্রহ নেই দেখলাম। তবে এখন দেখছো খেলা করছে, কিন্তু এরপরে দেখা যাচ্ছিল যে ওকে সব কটা দেওয়া হচ্ছিল, কোনোটাই ও নেবে না, শুধুমাত্র ওই মোটু আর পাতলু এই দুটোই ও নিতে চাইছিল। হ্যাঁ, আজকের ভ্লগটা বড্ড এলোমেলো জানো তো, কারণ বেশ কয়েকদিনের ভ্লগ একসাথে জমেছিল, তাই পোস্ট করব করব ভেবে করাই হচ্ছিল না। আসলে শরীরটা খুব একটা ভালো নেই, ওই জন্য এডিট করে উঠতে পারছিলাম না। তো ভাবলাম ঠিক আছে, 2-3 দিনের ভ্লগ মিলিয়ে না হয় আজকেই একটা ছোট্ট ভ্লগ পোস্ট করি তোমাদের সাথে, তাহলে সারাদিনের কর্মকাণ্ড তোমরাও দেখতে পারবে। কারণ বেশ কদিন ধরে তোমরা তো আমাদের ঘোরাঘুরির সমস্ত ভ্লগ দেখেইছো, তারপরে ভ্লগ করার কোনো ইচ্ছাই হচ্ছিল না, ওই জন্য বেশ কয়েকদিন ভ্লগ শ্যুট করা হয়নি। আর হ্যাঁ, এটা বেশ 4-5 দিন আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। সেদিন দুপুরের দিকে বেশ ঘন করে কালো মেঘ করে এসেছিলো, তো ভাবলাম অনেকটাই হয়তো বৃষ্টি হবে, তবে খুব একটা বেশি বৃষ্টি হয়নি, অল্পই বৃষ্টি হয়েছে। তবে ওর বাবার ডিউটি ছিল সেদিন কল্যাণীর দিকে, ও বলল যে ওদিকটাতে বেশ ভারী মুষলধারে বৃষ্টি হয়েছে। তবে আমাদের এদিকটাতে খুব একটা ভারী বৃষ্টির দেখা কিন্তু সেদিন আমরা পাইনি, ওই অল্প বৃষ্টিই হয়েছিল। মেঘ ঘন করে থাকলেও খুব বেশি বৃষ্টি হয়নি, ওই হাওয়া দিয়েই বৃষ্টি কমে গেছিলো। তারপরে দেখো একেবারে সোজা চলে এলাম পরের দিন সকালে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি একদম ছাদে চলে এলাম, কারণ সকালে ছাদে এসে আকাশটা দেখতে বেশ ভালো লাগে। তো ছাদে এসে দেখি এখানে বাবা ওই সোনামার কাঁথাপত্র, জামা কাপড় যেগুলো যা ছিল সমস্ত কিছু মেলে দিয়েছে। আমি আসলে সকাল সকাল সেগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, তো আমার আর মেলা হয়নি। তো এখানে ছাদে এসে দেখি বাবা সমস্ত কিছু মেলে দিয়েছে। তো তারপর তোমাদেরকে এখানে আকাশটা দেখাচ্ছিলাম যে খুব একটা পরিষ্কার কিন্তু আকাশ নেই, বৃষ্টি হলেও হতে পারে। আর দিনটা ছিল মঙ্গলবার, জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার। তো আমরা তো সেদিনটা উপোস
উপোস করি, ওই জন্য চিড়ে, দই, ফল, গুড়, মুড়কি এসব আনা হয়েছিল ফলার মাখানো হবে বলে। তো দেখো এখানে মাখাও হয়ে গেছে। তো একেবারে সোজা দুপুরবেলায় এটা খেয়ে নেব, সারাদিন সেরকম কিছু খাওয়া হয়নি। তারপরে আজকে তো খুব রোদ হয়েছিল দুপুরের দিকে। সোনামার ওই খেলনাগুলো যেগুলো ছিল না, ওগুলোকে ভালো করে ধুয়ে ডেটল জলে ধুয়ে এখানে শুকনো করতে দেওয়া হয়েছিল। তো সেই খেলনাগুলো কয়েকটা তোলা হয়েছিল, কিছু বাকি ছিল তোলা হয়নি। তো সেইগুলোই ভাবলাম যে শুকনো যখন হয়ে গেছে তাহলে তুলে নিই, খুব বেশি রোদে রেখে এগুলোকে কাজ নেই। তো চলো এগুলোকে নিয়ে এবার সোজা আমি নিচে চলে যাব। আর ওখানে সোনামা ওর পিপির কাছে ঘুম দিচ্ছিল। তো ভাবলাম এই ফাঁকে আমি জিনিসগুলো বরং তুলে আনি। এরপর আর কোনো ভিডিও তখন শেয়ার করা হয়নি, সোজা চলে এলাম সন্ধেবেলায়। তো সন্ধেবেলায় এখানে বেগুনি করেছিলাম, তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম যে সন্ধ্যের টিফিনটা আজকে বরং বেগুনি দিয়েই সেরে ফেলবো, কারণ ওই উপোসের মধ্যে খুব বেশি কিছু রান্না করতে একদমই ইচ্ছা করে না। দুষ্টুমিটা দেখো সবাই শুধু একবার। হ্যাঁ, দুষ্টুমি সেরা তুই। কি হয়েছে? ওরে বাবারে, ওরে বাবারে, জামাটা নামা। ওইটা কি হচ্ছে? এটা কি খেলা বল? বদমাস, এই বদমাস, এই দুষ্টু মেয়ে, দুষ্টু মেয়ে, গানটা শুনিস তো? শুধু দুষ্টুমি হয়, মানে ফুফু করে দুষ্টুমি হয়, ওইরকম দুষ্টুমি হয়? হ্যাঁ, আর কি শিখেছিস? আর কি, আর কি শিখেছো ফুফু ছাড়া? হাত তোলো, হাত তোলো, হ্যাঁ 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 হচ্ছে, তোলো তোলো, হাত তোলো। ওরকম উল্টো দিকে ঘুরলে হবে? হাত তোল, দেখি কে দুষ্টুমি করছিল, দেখি কে দুষ্টুমি করছিল, হাত তোলো। তো তোমরা সোনামার দুষ্টুমিটা তো সবাই দেখলেই। তারপর দেখো ওকে নিয়ে ওপরের ঘরে চলে এলাম। আর এখানে এসে ছোটো মা ওই ভিডিও কল করে ওর খোঁজ নিচ্ছিল, ওর সাথে অনেক গল্প অনেক কথা বলছিল, আর ও সেগুলো চুপ করে শুনছে, সেগুলো তো তোমরা দেখছোই। তো চলো এবার শুনে নেওয়া যাক যে ওরা ঠাম্মা আর নাতনিতে কী গল্প করছিল। নাতনি আমাকে জ্বালিয়ে খেয়ে নিচ্ছে, দেখো। নাতনি আমাকে জ্বালিয়ে খেয়ে নিচ্ছে। আমি এলাম ওই ধরো 11টা করে। হ্যাঁ, আমি বুধবার বৃহস্পতিবার করে যাবো। আর ভাইজি দেখো না, বদমাস। তো চলো আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো এখানেই টাটা।